চাইতে বেশি হয়ে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর সিদ্দিক আমার নবীর এত ভালোবাসতেন, এই ভালোবাসার কারণে আজকে তো মর্যাদা হয়ে গেছে, নবীজির রোজার সাথে উনি শুয়ে আছেন। যারা হজ করতে গেছেন, আপনি হজ করছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। নবীজির রোজা মুবারকের পাশে সাইয়েদনা আবু বকর সিদ্দিক, জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি আমার নবীর এত ভালোবাসতেন, আমার নবীজি ওনারা তারা কিছুই বুঝতেন না, কেমন ভালোবাসতেন। 6 মাস আগে বলছিল আবু বকর আমি কোন রাত্রে মক্কা থেকে মদিনা হিজরত করব, প্রস্তুত থাকিও। 6 মাস পরে আমার নবীজি আবু বকর সিদ্দিকের দরজার পাশে যায় দাঁড়ায় ডাক দিয়েছে, আবু বকর আস্তে আস্তে করে ডাক দিলেন, ইয়া আবু বকর। একটা ডাক দিতে দিই সাইয়েদনা আবু বকর সিদ্দিক দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমি বললাম ইলিয়াস। আমার নবী ডাক দেখো, আবু বকর এত গভীর রজনীতে তুমি কেমনে জানলা আমি নবী এসে তোমার ডাক দিব? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, আপনি 6 মাস আগে বলছিলেন, ও ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে আপনি বলছিলেন আপনি হিজরত করবেন কোন এক রাতে। ও নবীজি 6 মাস ধরে আমি দিনের বেলা ঘুমাই, রাত্র হইলে ঘুমাই না, সন্ধ্যা হলে আমার পিঠটা দরজার মধ্যে লাগায়া দাঁড়ায়া থাকি। কোন সময় না জানি মায়ের নবী আমার আবু বকর বলে ডাক দিবে। একটা ডাক দিলে যদি আমার নবী আমার সাড়া না পায়, আমার নবী মনে কষ্ট পাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 6 মাস দরজার মধ্যে ফিন লাগায় দাঁড়ায় রয়েছে, কেমন প্রেম। আজকে আমরা কিছুক্ষণ সময় দাঁড়ায় নবীর সালাম দিলে মাজার মধ্যে ব্যথা পায়, বলে কি বলে না? বলে। আবু বকর সিদ্দিক 6 মাস নবীজির প্রেমে দরজার মধ্যে ফিন লাগায় দাঁড়ায় রয়েছে। এমনি নবী রোজা মুবারকের পাশে জায়গা পায় না। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ শুধু তাই নাই গো নবীজি, আমার মেয়ে আসমা প্রত্যেক দিন আপনার জন্য রুটি বানায় বসে থাকে, রাত্রেবেলা ঘুমায় না। ইয়া রাসূলুল্লাহ আপনি নবী বলছিলেন একটা উট কেনার জন্য, এই যে একটা উট কিনলাম, এটা দিনের বেলা ঘুমাই, রাত্রের বেলা ঘুমাই না, অনেক চেষ্টা করলাম, রাত্রের বেলা উটটা ঘুমাই না। লা ইলাহা ইল্লাল্লাহ, ও 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও মেলে না, এত সুন্দর জায়গা কোথাও মেলে না। সাজায়াছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তেমনি মিটে না, যতই দুরুদ পড়ি তেমনি মিটে না, মিলাদেও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার মতন পাপী কেউ
মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। এ আমার বন্ধুরা বাবারা, আবু বকর সিদ্দিক আমার নবীরে কত ভালোবাসতেন। এবার আমার নূরের নবী আবু বকর সিদ্দিক রওনা হয়ে গেলেন মক্কা থেকে আপনার জাবালে রহমত, যে জায়গার মধ্যে আমার দয়াল নবী মায়ার নবীজি আবু বকর সিদ্দিক নিয়ে হিজরতের যে গুহাটা, এটা বিচিদুন্না কাছে আরাফার ময়দানে যাইতে মাঝখানে পড়েন। আল্লাহু আকবার। যে জায়গার মধ্যে হাজিরা, যে জায়গার মধ্যে জিয়ারত করে, যে জায়গার মধ্যে আপনার ওই পাহাড়ের নিচে দাঁড়ায় দোয়া করেন, ওই হিজরতের সময় যে গুহার মধ্যে আবু বকর সিদ্দিক লয়ে আমার নবীজি প্রবেশ করেছিলেন। আমার নবী বড় ক্লান্ত, বড় শ্রান্ত, বড় আমার নবী বড় কষ্ট হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নূরের নবীরে কত ভালোবাসতেন। ওরা তোমাদের মধ্যে ঘুম পাড়াইছে, আমার নবীজি চুল মোবারকগুলি টানতেছে টানতেছে, তাকায়া দেখে গুহার মধ্যে অনেকগুলো ছিদ্র। সাইয়েদনা আবু বকর সিদ্দিক গুহার পুটলার মধ্যে কাপড় ছিল, এই কাপড়গুলি দিয়া একটা একটা ছিদ্র করে কাটলেন। লাস্টে দেখে আর কোনো কাপড় নাই, একটা ছিদ্র বাকি রয়েছে। পায়ের বুড়াগুল দিয়া চাপ দিয়া ধরে রাখছে, আর নূরের নবীজি রাতের মধ্যে আরাম করতেছে। এমন সময় ওই সাপটা, যে সাপটা মুসা নবীর কিতাব থেকে আমার নবীজির নাম মুছে দিয়েছিল, সুবহানাল্লাহু আকবার। মুসা নবীর তাওরাত যখন পড়তে গেছে 70 বোঝায়ের কিতাব, তার হাফেজ যায় কই আমার নবীর নাম নাই, আখিরি নবীর নামে তোমার নবীজির নামগুলি কেটে দিলেন। নবীর নাম কেটে দেওয়ার পরে ওই লোকটা গোল চাপ হয়ে গেছিল, মুসা নবীর হাফেজ গোল চাপ হয়ে গেছিল। সেখানে অনেক লম্বা আলোচনা, লম্বা কথা। ওই গোল সাপ যখন মুসা নবী আল্লাহর কাছে যাইছিল, আল্লাহ বলছিল অপরাধ করছে আমার নবীর সাথে, বেয়াদবি করছে আমার নবীর সাথে, আমার নবী মাফ না দিলে আমি আল্লাহ মাফ করতে পারবো না। জোরে কন্যা আল্লাহু আকবার। বুঝালে নবীর সাথে বেয়াদবি, নবীজি যেমন কথা কয় না, হ্যাঁ নবী খাও বলছিলেন, নবী যে ব্যবহার করো, যেরকম ভাষা বলতে আসে নবীর সাথে বলে ফেলো, মনে করছো আমার আল্লাহ কয় আমার বন্ধুর সাথে বেয়াদবি করছো, আমার বন্ধু যদি মাফ না করে আমি আল্লাহ মাফ করবো না। বন্ধুরা আমার গভীর মনোযোগ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই গোসাপটা যেটা মুসা নবীর হাফেজ ছিল, প্রত্যেকটা ছিদ্র দিয়ে আসে মুসা নবীর আল্লাহ জানাই দিয়েছিল যে নবী যখন হিজরতের সময় গুহার মধ্যে অবস্থান করবে, ওই গোসাপকে বলবা আমার নবীর কাছে যায় দাবি শুনায় আনতো। আমার নবী যদি মাফ করে দেয়, আমার নবীর নাম তোমার কথা কিতাব থেকে কেটে দিয়েছিল, আমার নবী যদি মাফ করে দেয় আমি আল্লাহ মাফ করে দেব। হিসাব ক্ষমা পাওয়ার জন্য, ক্ষমা নেওয়ার জন্য প্রত্যেকটা ছিদ্র দিয়ে আসলো, ছিদ্রগুলি খাটা। লাস্টে একটা ছিদ্র দেখলো মানুষের গন্ধ শোনা যায়। এবার ভাবছে সবল মারলে মনে হয় পা সরাইয়া দিবে, উনি ওই হিসাবটা আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে সবল মারলেন। কিন্তু আবু বকর সিদ্দিক আমার নবীরে কত ভালোবাসে, পাও সরাই না, সমস্ত শরীরটা সবুজ হয়ে গেছে। ডাক দিয়া কয় আমার নবীজি, আবু বকর সিদ্দিকের চোখের পানি আমার নবীজির গাল মোবারকে পড়লো। আবু বকর আপনি কাঁদেন কেন? ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি কাঁদি এই জন্য আমার মনে হয় আপনারে জীবনে কোনদিন আর দেখতে পারবো না, আমি আপনারে জীবনের শেষ দেখা দেখতেছি। নবী দাঁড়ান আমার সামনে জন্মের মতন দেখা নয় দুই নয়নে। এই বলে বলে আবু বকর সিদ্দিক কাঁদে। আমার নবী আবু বকর কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী তো ঘুমিয়ে গেছেন, আমি দেখলাম গর্তের মধ্যে অনেকগুলো ছিদ্র, আমি এই ছিদ্রগুলি কাপড় দিয়ে কাটলাম, লাস্টে একটা ছিদ্র বাকি রয়ে গেছে, ওই ছিদ্রের মধ্যে পা দিয়া রাখলাম, ওই যে দেখেন না গুইসাপটা আমার পায়ের মধ্যে সবল মারছে। গুইসাপটা নবীর কদমে বইরা কয় নবী গো, নবী গো, ও নবী আমি তো মুসা নবীর তাওরাতের হাফেজ, ও নবী
মুছে দিয়েছিলাম আমার এই অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যা ওটা বলবার কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই নবী গো আমার মনে হয় ইন্তেকাল হয়ে যাবে, অবস্থা বেশি ভালো না। আমার নবী কয় আবু বকর কে বলতে তোমার ইন্তেকাল হবে? আমি নবীজি তোমার চিকিৎসা করব। ইয়া রাসূলুল্লাহ আমার পায়ে সাপে চুল মারছে, কেন ওজা বাইদ দ্বারা আপনি কেমনে চিকিৎসা করবেন? আমার নবী ডাক দেখলে আবু বকর চিন্তার কারণ নাই, কোন জায়গার মধ্যে পায়ে কামড় দিছে দেখায়া দাও। যেই মাত্র দেখায়া দিল আমার নূরের নবী মায়ার নবীজি তুতু মুবারক আবু বকরের পায়ের মধ্যে লাগায়া দিল। লাগাইতে দেরি আবু বকর কই দুনিয়ার মানুষ রে কোন মেডিসিন আমার পায়ে লাগাইলো? আমার নবীজি তুতু মুবারক লাগার পরে আমি আবু বকরের সিদ্দিকের শরীরে 17টা আবু বকরের শক্তি আমার মাঝে এসে গেছে। জোরে পড়না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুয়ার ভিতর সাপে কামড়াইলো, আরে আঙ্গু নবীর তুতু লাগা বালা হয়ে গেল। সেই যুগে কি উজা বাইদা তখন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, বললেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আরে আঙ্গু নবী রকেট সারা মেরা শরীফ যায়। সেই যুগে কি বিজ্ঞান রকেট বিমান তখন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবী বিজ্ঞানী। বন্ধুরা রে আমার, আমার দয়ার নবী মায়ার নবীজি সাইয়েদনা আবু বকর সিদ্দিক নিয়ে মদিনায় গেলেন। অনেক লম্বা আলোচনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীরে এত ভালোবাসতেন। মক্কার জমিনে কত কষ্ট মক্কার কাফেররা আমার নবীকে দিয়েছে। আবু বকর সিদ্দিক সামনে থাকলে আবু বকর সিদ্দিক একটাই বলতো, আমারে আঘাত না করে আমার নবীরে আঘাত করতে পারবে না। আমি আবু বকর জিন্দা থাকতে আমি নবীর শরীর মুবারকে একটা আঘাত করতে পারবে না। জোরে কন্না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনার প্রেম ওনার ভালোবাসা তো ছিল। যখন নবীজি মেরাজ থেকে আসছে আয়েশা আবু জাহেল লাগবে, আবু জাহেল শুনছো আজকে তো একটা ঘটনা হয়ে গেছে। বলে কি ঘটনা? আজকের রাত্রের সামান্য অংশে আমি মক্কা থেকে আল্লাহর দিদারে যাইয়া 27 বছর মেরাজ কইরা আমি 27 বছর কাটাইয়া আমি দেখতেছি হুজুর বাড়িতে গুনি দিতেছে, আমার দরজার শিকলটা কটকটায় লড়তেছে। আমি দেখতেছি আমার বিছানা এখনো গরম। জোরে বলা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে বলা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিছানা এখনো গরম। আবু জাহেল কই কোন তুমি 4 বছর রাস্তা বাইতুল মুকাদ্দাস, সেখানে তুমি আসো আজিমুল আমাদের কাছে কত হইলো? তুমি যে পাগল, আমি যে বলতাম মক্কার মানুষের কাছে তোমার এমন দলিল আছে না, তুমি যে পাগল এটার দলিল হল পাইছি। জোরে বলা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি যে পাগল এটা দলিল পাইছি। তোর মাস আবু বকর সিদ্দিকের কাছে। আবু বকর সিদ্দিক দরজা খুলে, ভাই আবু জাহেল ইন্ডিয়ার মানুষ এত সকাল সকাল আমার দরজায় তুমি যে নবীর নবী নবী যে পাগল কই তুমি বিশ্বাস করো না? শুনছো তোমার নবী কি কইছে? কি কইছে? তোমার নবী কইছে রাতের সামান্য অংশ বলে তাই নে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান 7 জমিন ফাড়ি দিয়া লামাকানে যায়া আল্লাহর সাথে 27 বছর মেরাজ করে আয়া যে বিষ্ণু গরম ওজন পানি করে দিতেছে, এখনো ওনার শিকলটা কট করা বলতো। এটা তো বালা মানুষের কথা না, পাগল কথা এই কথা কি বলতে পারে না? সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলছিল, এ আবু জাহেল এই কথা কে তোমারে বলেছে? কার জবান থেকে শুনেছ? তোমার নবীর জবান থেকে শুনেছি। আবু জাহেল শুনে রাখো, আমার নবীর জবান দিয়ে যদি শুনে থাকো, আমার নবী যা বলেছে তা সত্য। আমার নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আমি বিনা দ্বিধায় মেনে নিলাম। জোরে কন্না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা তো অনেক প্রশ্ন করলাম, এটা কি সম্ভব? এ কি কোনোদিন সম্ভব? আবু বকর সিদ্দিক কোনো প্রশ্ন করলেন না। আমার নবী শুনতে পেলে আবু বকর সিদ্দিক সংবাদ দিলেন, আবু বকর এত বড় একটা কথা তুমি কোনো প্রশ্ন আমারে করলে না, বিনা দ্বিধায় তুমি আমার এত বড় একটা কথা মেনে নিলা। আবু বকর সিদ্দিক আমার নবী কান্দা ধরায়, আবু বকর এখন থেকে তোমার নাম এর শেষে আমি উপাধি লাগাই দিলাম আবু বকর সিদ্দিক। জোরে কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক নবীজির পাশে এমনি না, যখন মদিনার দিকে চলে যাবেন উনি বলছিল, এ সাহাবীরা
তোমরা একটা কাজ করবে, আমার মরণের পরে আমার লাস্টের নবীজি রোজা মোবারকের সামনে রাখবা, রাইকে আমার সালাম দিবা। রোজা মোবারক দিলে আমার সালামের জবাব আসে। আমার নবী যদি বলে আমার রোজার পাশে শোয়াই দা, নবীজির পাশে তাহলে শোয়াইও, তাহলে আমার জান্নাতুল বাকিতে কবর দিয়ে দিও। জোরে কর না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের লাশ আমার নবীজির রোজার পাশে নিয়ে গেলেন, নিয়ে সাহাবীরা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে রোজা মোবারক থেকে আওয়াজ আসলো, এই সাহাবীরা আর দেরি করিও না, আমার দুনিয়ার সাথী আবু বকর, যে আবু বকরকে ছাড়া আমি থাকতে পারি না, আবু বকরকে আমার পাশে শোয়া দাও। জোরে কর না সুবহানাল্লাহ। আরে খুলে গেল রোজার তালা দিয়া প্রেমের চাবি